সবথেকে বেশি কষ্টের কাজ হচ্ছে কলি ফেনানো। এটা খুবই কষ্টের কাজ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমি যেটা ঘুরাচ্ছি সেটা হচ্ছে জাতা। এটার নাম বলে জাতা। যারা মানে অনেক আগেকার তারা কিন্তু এই জিনিসটা চেনে আরকি। এখনকার প্রজন্মের যে ছেলে-মেয়েগুলো আছে তারা কিন্তু চিনবে না। আমরা গ্রামে বড় হয়েছি এই সুবাদে আমরা কিন্তু এটা চিনি। গ্রামের বাড়িতে এখনোই এটা আছে। তো এই ভিডিওটা আমি দিয়েছিলাম। আমার বন্ধুরা অনেক পছন্দ করেছে, যেই কারণে অনেক ভিউ হয়েছিল। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দিব। আমি এখানে জাতার ভিতরে যেগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে কালাই, মাসকালাই। এই মাসকালাই দিয়ে, কুমড়ো দিয়ে বড়ি তৈরি করা হবে। এই কালাইগুলো এই অবস্থায় কুলা দিয়ে ঝাড়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে চলে আসলাম কুমড়ো এবারে রেডি করার জন্য। কুমড়োটা রেডি করে নিচ্ছি। একদম দেখেন এটাতে পাতলা, পাতলা করে উঠে আসছে। তো এটা এখন খুব ভালো করে রেডি করে নিয়ে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে অনেকবার ধুতে হবে যেন টক ভাবটা চলে যায়। এটা রেডি করার পরেই তারপরে আবার শুরু হয়ে যাবে মূল যেই কাজ সেই কাজটা। এখন দেখেন এই যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখা কালাইগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন ২ হাত দিয়ে ভালো করে এটা কষলাতে হবে যেন কালাইয়ের খোসাগুলো উঠে যায়। তারপরে আবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিতে হবে। কারণ আমার বাবার বাড়ি এলাকাতে এটা করছি, বাবার বাড়িতেই করছি। এখানে খুব আয়রন মানে টিউবওয়েলের পানিতে এত পরিমাণে আয়রন, আপনি যদি একদিন একটা সাদা কাপড় পরে গোসল করেন, তো পরের দিন সেটা আর মানে আরকি পরা যাবে না, এরকম একটা অবস্থা। তো এই পানিগুলো ফিল্টার করে নেওয়া হয়েছে। ফিল্টারের পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এই কাজগুলোন কিন্তু কখনোই একা একি করা সম্ভব না। অনেক কাজ। সবাই মিলে অনেক সময় ধরে কালাইগুলো ধোয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। এখন সেগুলো বাটতে বসা হয়েছে শিলপাটাতে। শিলপাটাতে খুব ভালোভাবে এগুলো বেটে নিতে হবে। বেটে নেওয়ার পরেই সকালে দিতে হবে বড়ি। একটা পাটাতে কখনো এগুলো বাটা সম্ভব নয়। অনেকগুলো পাটা এড করে এগুলো এখন খুব ভালোভাবে বেটে নিতে হবে। কুমড়াগুলোও বেটে নিতে হবে মিহি, মিহি করে। বেটে নেওয়ার পরে কুমড়াগুলো সারা রাতের জন্য টাঙায় রাখতে হবে যেন পানিগুলো সব ঝরে যায়। নয়তো বড়িটা অনেক নরম হয়ে যাবে। এই কারণে আরকি। দেখেন পরের দিন সকাল, সকাল সবাই চলে এসেছি। সূর্য উঠেছে। সূর্য ওঠার সাথে, সাথে এগুলো কি জানেন? এগুলো হচ্ছে কালাই জিরা। কালিজিরা যেটা বলা হয় সেগুলো। কালিজিরাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো কুমড়ো এখানে তারপরে কালাই সবকিছু রেডি করে নেওয়া হয়েছে। সবাই চলে এসেছে অনেকগুলো গামলা নিয়ে, থালা নিয়ে, বড় সাইজ, ছোট সাইজ। আর এটা হচ্ছে খলসুন। যেটা আমরা মাছ ধরি, মাছ ধরার খলসুন। এখানে দিলে খুব সুন্দর হয় বড়ি। ছোট, ছোট জায়গাতে দিলে এটা আরকি পরিবহন করা খুব সহজ হয়। এটা তো আর একদিনে শুকায় না। এটা ২-৩ দিন বা ৮ দিনের মতো সময় লেগে যায়। ৪ দিন থাকবে এখানে খলসুনের উপরে। আবার খলসুন থেকে উঠানোর পরে আবার ৪ দিন রোদ দিতে হবে। শীতের দিনে সকাল, সকাল যদি রোদে বসে কাজ করা হয় সেখানে কিন্তু একা একি কখনোই কাজ করা যায় না। কারণ শীতের সকালে রোদে কিন্তু সবাই বসতে চায়। এখানে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা, ভাতিজি, ভাই, বোন, ছোট যা আছে, ভাবি সবাই চলে এসেছে। সবাই এসে কাজে হেল্প করছে, আমিও করছি। সবাই কেউ ফোন দেখছে, কেউ গল্প করছে। সবাই মিলে গল্প করা হচ্ছে, মজা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে এখানে আমার নানিও আছে। তো আমার নানির অনেক বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক অসুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। উনিও আমাদের সঙ্গে কাজ করছেন। মূলত আমি চেষ্টা করছিলাম বড়িগুলোন বসানোর জন্য। কখনোই এই কাজগুলোন আমি করিনি। এই ফার্স্ট টাইম। তো চেষ্টা করছিলাম দেখা যাক কেমন হয়। তারপরে দেখলাম না মাশাআল্লাহ খুব ভালোই পারছি, না পারা নয়। তবে বড়িগুলোন বসানোর কাজ করেছিল মূলত আমার নানি। উনি সবগুলোন বড়ি বসাচ্ছিল, আমার বড়াম্মা বসাচ্ছিল। সবাই মিলেই কাজ করা হয়েছিল। খুবই ভালো লেগেছিল। তবে এখন যা রোদের অবস্থা, এখন কিন্তু বড়ি দিলে কখনোই বড়িগুলোন শুকাবে না। আর মানে খাওয়াও যাবে না। এরকম একটা অবস্থা, টক হয়ে যাবে বড়িগুলোন। আমি যখন বড়িগুলোন দিচ্ছিলাম তখন অনেক রোদ ছিল। মানে আকাশটা ভালো ছিল আরকি। এই কারণেই ভাবছি শীতের সময় বিজনেসটা শুরুই করে ফেলবো। এরকম যদি বড়ি তৈরি করে, হাতে তৈরি করে অরিজিনাল ভাবে যদি বিক্রি করা হয়, তাহলে কিন্তু অনেক সেল হবে। এখন শীতের সময় প্রতিটা বাড়িতেই প্রায় গ্রামের বাড়িতে প্রতিটা বাড়িতে এভাবে বড়ি তৈরি করা হয়। তো সবার কষ্টটা যদি একজন নেওয়া যায় আর এভাবে যদি তৈরি করে বিক্রি করা যায় তাহলে দেখছি অনেক লাভবান হওয়া যাবে। তো সেই কথাটা চিন্তা করে মাথায় ভাবছি যে একটা বিজনেস শুরু করে দেই বড়ির। সবাই তো অনলাইনে এসে কাজ করছে, ভিডিও করছে, ভিডিওর পাশাপাশি কোনো না কোনো বিজনেস স্টার্ট করে দিয়েছে। তো আমিও ভাবছি একটা বিজনেস করেই ফেলি। তো সর্বশেষ দেখেন কতগুলোন খোলসুনে এখানে বড়ি দেওয়া হয়েছে। অনেকগুলোন খোলসুনে দিয়ে, দিয়ে হয়নি। তারপরে কুলাতে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল।
তো শীতের মৌসুম আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে বড়ি। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।